আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আলোচনা করব কিভাবে আপনি আর টেলিকম বিডিতে মোবাইল রিচার্জ করবেন। তার জন্য আপনাকে অ্যাপসে চলে যেতে হবে। অ্যাপসে আসার পর আপনাকে ক্লিক করতে হবে ঠিক এখানে। তো আমি মোবাইল রিচার্জ নামে অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখানে দেখেন অনেক অপশন রয়েছে। তো আমি মোবাইল রিচার্জ করব, এজন্য আমি রিচার্জ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে অ্যামাউন্টের জায়গায় আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন। যেমন আমি 20 টাকা রিচার্জ করব, এজন্য আমি 20 লিখে দিচ্ছি। আপনারা যদি আরও বেশি রিচার্জ করেন ওই ক্ষেত্রে আরও বেশি বড় অ্যামাউন্ট লিখে দিবেন। অর্থাৎ যত টাকা রিচার্জ করবেন তত টাকা এখানে লিখে দিতে হবে। তো লেখার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন, মানে আপনার লেভেল অনুযায়ী আপনি কত টাকা কমিশন পাবেন ওই কমিশনটা ঠিক এখানে শো করবে। আমি 20 টাকা রিচার্জ করতেছি এবং আমার লেভেল অনুযায়ী আমি 20 টাকার মধ্যে আমি কমিশন পাবো 46 পয়সা। আমার লেভেলের কমিশন অনুযায়ী আমি 46 পয়সা কমিশন পাবো এবং আমি যদি আরও বড় অ্যামাউন্ট রিচার্জ করি ওই ক্ষেত্রে আমার কমিশন আরও বাড়বে। এজন্য সকলেই রিচার্জ করার সময় আপনার কমিশন আপনি বুঝে নেবেন। তো এখানে আমার কাজ হচ্ছে আমি এখানে আমার পিন দিয়ে দিব। এখানে আপনার যে পিন কোড আছে ওই পিন কোডটা দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার পিন দিয়ে দিলাম। পিন দেওয়ার পর এখন কাজ হচ্ছে আমাকে ঠিক এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমার রিচার্জ সাকসেস হয়েছে, অর্থাৎ আমার রিচার্জের রিকোয়েস্ট সেন্ড হয়েছে। এখন আমি দেখব আমার রিচার্জটা সাকসেস হয়েছে কিনা। তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে ব্যাক টু হোম। এখানে আসার পর আপনাকে দেখতে হবে রিচার্জ অপশনে ক্লিক করতে হবে। রিচার্জ অপশনে ক্লিক করার পর আমি এখন হিস্টোরি দেখব যে আমার রিচার্জ সাকসেস হয়েছে কিনা। তো হিস্টোরি দেখার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে হিস্টোরি নামে অপশনে। ক্লিক করার পর আমি রিচার্জ করেছি, এজন্য আমি রিচার্জ হিস্টোরি দেখব। রিচার্জ হিস্টোরি দেখার জন্য রিচার্জ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অল হিস্টোরি নামে অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার রিচার্জ প্রসেসিংয়ের মধ্যে আছে। আমার রিচার্জটা প্রসেসিংয়ের মধ্যে আছে, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা। তো দেখতে পাচ্ছেন আমাদের রিচার্জটা সাকসেস হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি কিভাবে রিচার্জ করতে হয় ভিডিওটি দেখে শিখতে পারছেন। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই।